আগামীকাল আইপিএল এর একটি মাত্র ম্যাচ হতে চলেছে, যেখানে আমরা দেখি রবিবার শনিবার দুটো করে ম্যাচ হয়। তবে এই শনিবার একটি ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচটি হতে চলেছে ৪৪ নম্বর ম্যাচ কেকেআর এবং পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে এই ম্যাচটি হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্স এই ম্যাচটি হবে। এবং ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে আগের যে ম্যাচটি হলো আমরা দেখলাম গুজরাট টাইটান্স এবং কেকেআর কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে। আগের যে ম্যাচটি হলো সেখানে আমরা দেখেছিলাম গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে ১৯৮ রান করেছিল এবং এই রানটি চেস করতে পারেনি কেকেআর টিম। তারা মাত্র ১৫৯ রান পর্যন্তই করতে পেরেছিল এবং বড় জয় পেয়েছিল এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম। তো বন্ধুরা, এখানে আশা করব এই ম্যাচটিতে প্রথম ইনিংসে ২০০+ স্কোর যদি হয় একটি ভালো টোটাল হবে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস এবং কেকেআর কলকাতা নাইট রাইডার্স এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি এই সিজনে এবং ওই ম্যাচটি দারুণ একটি ম্যাচ হয়েছিল। লো স্কোরিং থ্রিলার ম্যাচ আমরা দেখেছিলাম। পাঞ্জাব কিংস টিম প্রথমে ব্যাটিং করে মাত্র ১১১ রানে অল আউট তারা হয়ে গেছিল এবং কেকেআর টিম যখন এই রানটি চেস করতে নেমেছিল তারাও কিন্তু মাত্র ৯৫ রানে অল আউট হয়ে গেছিল। একটা সময় মনে হচ্ছিল কেকেআর ম্যাচটি হয়তো খুবই সহজে জিতে নেবে। ৬২ রানে তাদের দুটো উইকেট ছিল এবং সেখান থেকে কেকেআর টিম বাকি ৮টা উইকেট ৩৩ রানের ব্যবধানে হারিয়ে ফেলে এবং ম্যাচটি তারা ১৬ রানে হারে। তো বন্ধুরা, এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। এছাড়াও বন্ধুরা, এখান থেকে কেকেআর টিমকে যদি প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে বেশিরভাগ ম্যাচই তাদেরকে জিততে হবে। এখনো পর্যন্ত কেকেআর টিম টোটাল ৮টা ম্যাচ তারা খেলেছে এবং এই ৮টা ম্যাচের মধ্যে তারা ৩টে ম্যাচ জিততে পেরেছে, বাকি ৫টা ম্যাচ তারা হেরেছে। এবং গ্রুপ স্টেজের যে ৬টা ম্যাচ বাকি আছে কেকেআর টিমের, সেই ৬টা ম্যাচের মধ্যে এখানে ৫টা ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের পারফরমেন্স নিয়ে কথা বললে এই টিমটির পারফরমেন্স মোটামুটি ভালোই হয়েছে। যেখানে পাঞ্জাব কিংস টিমও ৮টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা ৫টা ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ তারা হেরেছে। এবং এখান থেকে পাঞ্জাব কিংস টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদের ৬টা ম্যাচের মধ্যে ৬টা ম্যাচ তাদের বাকি আছে। এই ৬টা ম্যাচের মধ্যে তাদেরকে ৩টে ম্যাচ জিততে হবে, তাহলেই তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তো এখানে পাঞ্জাব কিংস টিমের কোয়ালিফাই করে যাওয়ার চান্স কিন্তু প্রচুর আছে। এখান থেকে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে এবং তাদের প্রথম ট্রফি অর্জন করতে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতেই ৪৪ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কেকেআর, ম্যাচটিও জিততে পারে কেকেআর। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে কেকেআর, ম্যাচটিও জিতবে কেকেআর। এবং এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে এবং পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমি আবার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।